Welcome my dear students and friends. NET UG 2025 এর একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। এনসিইআরটি খুব সম্প্রতি এমন একটা সিদ্ধান্ত নিয়েছে বা এমন একটা ডিসিশনের কথা পাবলিশ করেছে যেটা নিয়ে রীতিমতো ছাত্রছাত্রীদের টেনশন শুরু হয়ে গেছে। যারা আগামী বছর NET 2025 এর প্রিপারেশন শুরু করেছো তাদের জন্য একটু হলেও তো চিন্তার বটেই। তার মানে কি সবারই চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে? না, কিছু সংখ্যক ছাত্রছাত্রীর সত্যি চিন্তার বিষয়। ব্যাপারটা কি নিশ্চয়ই জানাবো, তার আগে জানিয়ে রাখি যে আমাদের এই চ্যানেল যারা নতুন বা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করো। এনসিইআরটি বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সম্প্রতি একটা রিপোর্ট প্রকাশ করেছে যে উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর ফলাফলে প্রভাব ফেলতে পারে নবম, দশম এবং একাদশ শ্রেণীর প্রাপ্ত নম্বর। অর্থাৎ আগের ক্লাসের নম্বরের কিছু শতাংশ অন্তর্ভুক্ত হতে চলেছে দ্বাদশ শ্রেণীর রেজাল্টের সঙ্গে। ভারত জুড়ে সমগ্র বোর্ডের মূল্যায়নগুলিকে একই মানসম্মত করা বা ভারসাম্যতা বজায় রাখার জন্যই এই সিদ্ধান্ত। আগামী বছর নবম থেকে একাদশ শ্রেণীর পর্যন্ত সংশ্লিষ্ট পরীক্ষার্থীর প্রাপ্ত নম্বর কিভাবে যোগ হবে না, নবম থেকে 15% বা 15%, দশম থেকে 20% বা 20% এবং একাদশ শ্রেণীর 25% বা 25% নম্বর। তাহলে বাকি থাকলো কত? 15, 20, 25 হয়ে গেল 60। তাহলে বাকি থাকলো 40% বা 40%, যেটা দ্বাদশ শ্রেণীতে তোমরা যেটা পাবে তার 40% যোগ হবে। তাহলে এইভাবে মার্কস ক্যালকুলেট করার পর তোমার দ্বাদশ শ্রেণীর যে পার্সেন্টেজ সেটা হিসাব হবে এনসিইআরটির পরীক্ষার। তার মানে তোমরা যারা নিট পরীক্ষা দিতে যাচ্ছ, আর যেহেতু নিট পরীক্ষাটা টোটালি এনসিইআরটির উপর ডিপেন্ড হয়ে আছে, তো স্বাভাবিক কারণে তোমাদের রেজাল্ট প্রভাবিত হবে ওই নিটের যে পার্সেন্টেজ বা ক্রাইটেরিয়া যে রয়েছে, তোমাদের যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, যে 50% মার্কস পেতে হবে যারা আনরিজার্ভ বা ইডব্লিউএস বা ওবিসি, এসসি এসটি, তাদের জন্য যে নির্দিষ্ট মার্কস রয়েছে, সেই মার্কসটা যে পার্সেন্টেজটা তোমরা যদি এইভাবে ক্যালকুলেট করার পর না পাও তাহলে কিন্তু তোমরা বিপদে পড়বে। তাহলে সবাই কি বিপদে পড়বে? অ্যাকচুয়ালি সবাই পড়বে না। যারা একটু পড়াশোনা প্রথম থেকে সমানভাবে চালিয়ে আসছো, অর্থাৎ নবম, দশম, একাদশ, দ্বাদশ মোটামুটি একটা সমান তালে তোমরা রেজাল্ট করে চলেছো, তাদের ক্ষেত্রে খুব একটা সমস্যা হবে না। কিন্তু যারা দেখা গেল নবম, দশম বা একাদশে একটু সেরকমভাবে জোর দিয়ে পড়েনি, কিন্তু দ্বাদশে এসে হয়তো দেখা গেল খুব ভীষণভাবে সিরিয়াস হয়ে গিয়ে নিটের জন্য প্রিপারেশন শুরু করলো, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। তাই তোমরা এখন থেকে, যেহেতু এনসিইআরটি এই ধরনের ভাবনা চিন্তা শুরু করেছে, তোমরাও ভাবনা চিন্তা শুরু করো, তোমরা সাবধান হয়ে যাও, তোমরা এখন থেকে প্রিপারেশন শুরু করো। যারা একটু নিচু ক্লাসে রয়েছো, যারা আগামী দিনে ডাক্তার হতে চাইছো, তারা এখন থেকে এই ব্যাপারটা মাথায় নিয়ে বর্তমান ক্লাসের রেজাল্টটাকে ভালো করার দিকে নজর দিতে শুরু করো। তা মূল যে বিষয়বস্তু ছিল এই আপডেটের মূলত এটাই, যে সামনের দিনে এনসিইআরটি কি ভাবতে চলেছে, আর সেই ভাবনাটা তোমাদের উপর, যারা আগামী বছর থেকে পরপর 25, 26, 27, 28 এই বছরগুলোতে যারা নিট দিতে চলেছ তাদের উপর কি প্রভাব বিস্তার করবে। তো আশা করি নিশ্চয়ই তোমরা এই ভিডিওটি দেখার পরে অনেকটা কনসেপশন ক্লিয়ার করে ফেলেছো। আর হ্যাঁ, তোমাদের কি মতামত এনসিইআরটির এই সিদ্ধান্তে অবশ্যই জানাবে, কিন্তু জানাতে ভুলবে না। সেই সঙ্গে বন্ধুদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ খবরটা শেয়ার করে দেবে। আর যারা প্রথম দেখছো আমাদের চ্যানেল, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নেক্সট আর কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ।